গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আদেশ হয়েছে। অথচ 7 বছর আগে এই শেখ হাসিনাই বিশ্বে পরিচিতি পেয়েছিলেন মাদার অফ হিউম্যানিটি বা মানবতার মা হিসেবে। না, দলের কেউ তোষামত করে এই উপাধি দেয়নি। পশ্চিমা মানবাধিকার সংস্থা একসময় তাকে দেয় এই তকমা। বিশ্বব্যাপী স্বীকৃতি, বিশেষত রোহিঙ্গা সংকটে মানবিক অবদানের জন্য এই সম্মান তাকে দিয়েছে বিশ্বের কমিটিগুলো। 2017 থেকে 2018 সালে মিয়ানমারে যখন মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী জাতিগত নিধনের শিকার, সেই সময় তাদের বাঁচাতে সীমান্ত খুলে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায় প্রায় 12 লাখ রোহিঙ্গা। জাতিসংঘের সংস্থা UNHCR ও আন্তর্জাতিক মিডিয়া এটিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মানবিক আশ্রয় অভিযান হিসেবে বর্ণনা করে। গার্ডিয়ান সেই সময় লেখে, বাংলাদেশ অসাধারণ মানবিক নেতৃত্ব প্রদর্শন করেছে। UNHCR বলে, একটি দেশ বিশাল বোঝা বহন করছে মর্যাদার সঙ্গে। এই মানবিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে 2018 সালে শেখ হাসিনাকে প্রদান করা হয় মাদার অফ হিউম্যানিটি অ্যাওয়ার্ড। 1975 সালে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে সময় ছোট বোন শেখ রেহানা ও শেখ হাসিনা ছিলেন বিদেশে। 6 বছর পর 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরেন। এর 15 বছর পর তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারে ফেরে। এরপর সব মিলিয়ে তিনি দেশ শাসন করেছেন 21 বছর। বিরোধীরা শেখ হাসিনার নানা সমালোচনা করলেও তার নেতৃত্বে সরকারের সাফল্য এখনও দৃশ্যমান। বাংলাদেশের বড় বড় প্রকল্প দেশের মানুষের জীবন পাল্টে দিয়েছে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েছে। তার একটি বড় অংশই এসেছে তার উদ্যোগে। কেবল দেশ নয়, বিদেশি শক্তির বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে এসব প্রকল্প বাস্তবায়নে। পদ্মা সেতুর কথাই বলা যায়। বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ কানাডার একটি আদালতই গালগপ্প বলে খারিজ করে দেয়। অথচ এ নিয়ে তার সরকারকে অনেক গঞ্জনা লাঞ্ছনা পোহাতে হয়। পরে বিশ্বব্যাংকের বিরুদ্ধে শেখ হাসিনার লড়াই নিয়ে গর্ব করতে থাকে তার সমর্থকরা। কেবল তাই নয়, বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগের কারণে তাদের কাছ থেকে ঋণ না নিয়েই এই সেতু বানিয়ে ফেলে আওয়ামী লীগ সরকার। অনেক অর্থনীতিবিদ বলেছিলেন এই চাপ সহ্য করতে পারবে না দেশের অর্থনীতি। অথচ এমন কিছুই হয়নি, বরং নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে পদ্মা সেতু একটি উদাহরণ হয়ে থাকবে। সেই বিশ্বব্যাংকই পরে বলেছে, পদ্মা সেতুর কারণে দেশের প্রবৃদ্ধি বছরে বাড়বে 1.2% হারে। কেবল পদ্মা সেতু নয়, ঢাকার বুকে মেট্রো রেল চালু করা সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। তার সরকারের পতনের পর মেট্রো রেলের সবগুলো প্রকল্পই অনিশ্চিত হয়ে যায়। তার সরকারের আমলে প্রকল্পের ব্যয় নিয়ে অনেক কথা হতো, কিন্তু এখন দেখা গেছে ব্যয় দ্বিগুণ বেড়ে গেছে। কিন্তু সরকার এখন সাহস করছে না। এমন চোখ ধাঁধানো প্রকল্পের অভাব ছিল না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 300 ফুট রাস্তা, 4 লেন বা 6 লেনের মহাসড়ক, একের পর এক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও দেশের জেলায় জেলায় হয়েছে বিশ্ববিদ্যালয়। দেশের রপ্তানি আয়, রেমিটেন্স রিজার্ভ বেড়েছে উত্তরোত্তর। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে অর্থনীতি মজবুত ছিল। দেশের মানুষের মাথাপিছু আয়ও বেড়ে গেছে বহুগুণ। এর ফলে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণের যোগ্যতাও অর্জন করেছে বাংলাদেশ। উন্নয়নের প্রতিটি সূচকেই পাকিস্তানকে পেছনে ফেলে ভারতের ঘাড়েও নিঃশ্বাস ফেলতে থাকে বাংলাদেশ। এই সাফল্যের কারণে জাতিসংঘ উন্নয়ন নীতি কমিটি মন্তব্য করেছে, বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের অগ্রগতি প্রদর্শন করেছে। শেখ হাসিনা সরকারের অন্যতম সাফল্য হল বিদ্যুৎ খাত। তিনি ক্ষমতায় আসার আগেই অন্ধকারে নিমজ্জিত দেশে বিদ্যুতের দাবিতে আন্দোলন হতো এবং এতে প্রাণহানি ঘটত নিয়মিত। 2009 সালে ক্ষমতায় এসে সমালোচনা পাত্তা না দিয়ে সরকারি বেসরকারি বিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেন তিনি। বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেড়ে কয়েক গুণ বৃদ্ধি পায়। 2009 সালে শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগেই বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল 4900 মেগাওয়াট। এখন তা 25,000 মেগাওয়াট ছাড়িয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ এখন সাধারণ। সমালোচকরা ক্যাপাসিটি চার্জ নিয়ে বারবার আক্রমণ করেছে তার সরকারকে, কিন্তু বিদ্যুৎ উপদেষ্টা বলেছেন ক্যাপাসিটি চার্জ আসলে কেন্দ্রের ভাড়া যা দিতে হয়। বিদ্যুতের এই উন্নয়নে দেশে একের পর এক শিল্প হয়েছে, লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। অথচ তার সরকারের পরে দেখা যাচ্ছে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়েছে লাখ লাখ মানুষ। এডিবি এনার্জি রিভিউয়ে বাংলাদেশের এগিয়ে চলার বিষয়ে মন্তব্য করা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ ও শিল্প খাতের বৃদ্ধি তার অর্থনৈতিক আস্থা বৃদ্ধি করেছে। কমিউনিটি ক্লিনিকের মতো ব্যবস্থা গ্রামীণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখে। 15,000 প্লাস ক্লিনিকে প্রতিদিন 6 থেকে 7 লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও 36 ধরনের ওষুধ পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্যোগের প্রশংসা করেছে। করোনা ভাইরাস মহামারী মোকাবিলা, দেশের সব মানুষকে বিনামূল্যে টিকাও দেওয়ায়
সফল হয়েছেন শেখ হাসিনা। শুরুতে বলা হয়েছিল লাখ লাখ মানুষ মারা যাবে, কিন্তু তা হয়নি। বিনামূল্যে পাঠ্য বই, অবকাঠামো উন্নয়ন, নারীর শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধিও শেখ হাসিনা সরকারের অন্যতম সাফল্য। তার পতনের পর সময়মতো বই বিতরণ করতে পারছে না সরকার। 1996 সালে ক্ষমতায় আসার পরই বয়স্ক ভাতার চালু করেছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে কোনো সরকারের পক্ষ থেকে জনগণকে ভাতা দেওয়ার নজির সেটি। পরের বার ক্ষমতায় এসে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ নানা ভাতা চালু হয়। প্রায় কোটিখানেক মানুষ পায় এই সুবিধা। গরিবদেরকে কম দামে খাদ্য সরবরাহ চালু করে তার সরকার। এমন আরও অনেক সাফল্য আছে শেখ হাসিনা সরকারে। তবে 2024 সালের গণ অভ্যুত্থান দমন করতে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগে সবকিছু হারিয়েছেন তিনি। ফাঁসির সাজা নিয়ে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। সমর্থকরা ফিরে আসার ঘোষণা দিয়ে স্লোগান দিচ্ছে, তবে তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে।